জীবনটা ল্যাল হয়ে যাচ্ছে, পুরো পাকা বেল হয়ে যাচ্ছে। না চাকরি আছে, না টাকা পয়সা আছে, বাপও ভিখিয়ারি শালা। মারি এইভাবে চলতে হলে তো বিয়াতিও হবে না। হ্যাঁ বলো। ওই যে জামশেদপুর থেকে এলাম, 2-4 দিনে ছুটি পাইছি। দেখি গোটা কত ছেলেগুলাকে চাকরি দেবো। একটা আমার ঘরের কাকাও আছে, দেখি তাকে সিকিউরিটি গার্ডে ঢুকাতে পারি নাকি। তবে একটা আমার ভাই আছে, অনেকদিন থেকে তার ঘরের লোকও বলছিল যে একটা চাকরি করে দিতে। দেখি সুপারভাইজারটা করে দিতে পারি নাকি। ফোন করেছিলাম আসিছে নাকি। ও আসিছে, তোমাকে পরে করছিলাম ফোনটা। যাও। আরে মদন যে, ও বাদশাহ আছে, সব ভালো তো? আর ভালো হে, আমাদের জীবন ল্যাল পাকা বেল। কেন আমি তো আছি, তোমার দাদা নাকি বলো? চাকরি বাকরি নাই, একটা চাকরি করতে গেছিলাম, শালা সেটা তো কম বেতন। তো কম বেতনে করা কি দরকার? আমি তো আছি কি করতে। একটা চাকরি আছে, বলো তুমি করবে কি? চাকরি কিরকম আগে সেটা বলো। শুনো, বেতন পত্র গাদা বটে, তবে কাকু বেশি গোলঘাট করো না। তোমাকে আর আমার একটা কাকাকে নিয়ে যাবো। গ্রাজুয়েশনটা করেছো? গ্রাজুয়েশনটা করা। এই যে কেন পুরো কাজ কেন করবে তুমি? বাপের অবস্থা বুঝতে পারছো তো, বাপ। শুনো কি বলছি, গ্রাজুয়েশনটা সার্টিফিকেটটা না হয় ম্যানেজ করো তুমি। হ্যাঁ, নাহলে আমি দেখছি ম্যানেজ করতে পারি নাকি। আমি কোথায় করবো ম্যানেজ? আমি করে দেবো। শুনো আর কি বলছিলাম, বেতনটা তুমি এখন ঢুকতে 20,000 টাকার মতো পাবে, বুঝতে পারছো? তবে আস্তে আস্তে তোমার প্রমোশন হবে, বাড়বে। ঠিক আছে, কাজ করিয়ে সে আমি কাজ করে নিবো, তাতে আর কি আছে। তাহলে এটা হচ্ছে মেন কথা আর কি। তা মানে আর বাড়বে কি নাই? আরে কাজ করতে করতে বাড়বে, তারপরে কত পিএফ আছে এই আছে, যখন তুই চাকরিটা ছাড়বি নি, কোটি টাকা আসতে বলি, কোটি টাকা। নামে কোম্পানি হতে পারে, কিন্তু আন্ডারটেকিং বাই গভর্নমেন্ট। তোকে গভর্নমেন্টও টাকা দেবে যখন তুই চাকরি ছাড়বি। বড় সুন্দর কাজ। তারপরে শুন, ফরেন ট্যুর আছে, ফরেন ট্যুর। কোথায় জানিস? ফরেন থাইল্যান্ড, রাশিয়া। বাপের জন্য নাম শুনেছিস? কোন প্রান্তে অবস্থিত জানো? তুই ভাব, চাকরিটা কর। এটা হচ্ছে ব্যাপার। আমি কালকেই যাবো কাকা। এই যে কেলা বুঝে নেবো কথা, অনেক নিয়ম আছে, বুঝছো? অনেক কিছু নিয়ম আছে। যে কোনো জায়গায়, বড় জায়গায় যেতে হলে না কিছু পয়সা লাগে, সেটা তুমি জানো তো। তবে তুমি আমার ভাইয়ের মতন, তোমাকে আমি ভালোবাসি। আমি এসে বলছি, আগে আমি তো আমার গায়ের ছেলে নাকি বলো, তারপর তো বাইরে যে কোনো আগে আমার গায়ের ছেলে। সেটা তুমি কি আমার খারাপ চাইবে? দেখো শুনো, তোমার সার্টিফিকেটটা তারপর তোমার নাই, কি খেলা কাজ করে রেখেছো ভগবান জানে। সার্টিফিকেট করবে না তো, এই যে বললে তোমরা সব শুনবে না, পড়াশোনা তো করবে না। প্রথমে হচ্ছে 1 লাখ টাকা লাগবে বাবু কাজটা করার সময়। 1 লাখ টাকা? আর সার্টিফিকেটের জন্য 50,000। কিন্তু যা টাপ করে আছো ওইটা তুমি 1,40,000 করো, আমি বাকিটা ম্যানেজ করে দেবো। লাইক ধোক তো 1,30,000 টাকা, কিন্তু ওইটা আমি 1 লাখ করাই দেবো, তুমি চাপলেও না। আর সার্টিফিকেটের জন্য 50,000 টাকা, কারণ জানো তো এখনকার বাজার তো সবই পয়সার জিনিস। সেটা আমি 40,000 টাকা করাই দেবো, আমার লোক আছে হাতে, ঠিক আছে, বড় বড় আছে, করাই দেবো। তাহলে 1,40,000 টাকাটা প্রথমে লাগবে বাবু। তাড়াতাড়ি টাকাটা জোগাড় করার চেষ্টা কর, ঠিক আছে? কিন্তু আমাকে বাবাকে বলে দেখতে হবে। তবে এই যে বাবা মা যাকে বলো, ভবিষ্যৎটা আগে, লাইফটা আগে, সেটা তো ভাবো তুমি, ঠিক আছে? আর বেশি সময় না হাতে, কত ফোন আছে এগুলো জানিস, কিন্তু আমার তো আগে গায়ের ছেলে। সেটা তো তাড়াতাড়ি ব্যবস্থা কর, ঠিক আছে? আর দেখ আরো ফোন করতে মনে হচ্ছে চাকরির জন্য। চাকরির জন্য ফোনটা করছি। হ্যালো, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। তুই 2-4 দিনের মধ্যে আমি খবর নেবো, ঠিক আছে? কিন্তু বেশি ভ্যাকেন্সি নাই, ঠিক আছে? তাড়াতাড়ি আমি বাবাকে বলে দেখছি। ঠিক আছে, ওটা দেখছি। তাহলে বাবাকে মনে হচ্ছে এবার বলে দেখি, লয় দেখি বাবা যদি কিছু করতে পারে, ভবিষ্যৎটা আগে যাই, বাবাকে বলবো। যাই তো। A few moments later. বাবা, তোমার বেটা চাকরি পাই গেছে, আর টেনশন নাই। বস। এইপরে বল কি হলো কেসটা? আমি তো চেঁচাচ্ছিলি কেন? শুনো বাবা, বাদশাকে চিনো তো? ও বাচ্চা, সে তো আমাদের গ্রামের। তো কি হলো? বাদশা এসে আমার কাজ বললো যে জানোই তো তোমার টাকা রোজগার করছে এখন। তাহলে ও বললো যে একটা চাকরির আছে জামশেদপুরে, তো চলে যা, ফাটা কোম্পানি। ও ভালো তো, চলে যা। যাবো তো, আমি বললাম যাবো, কিন্তু যাতে হলেও তো বাবা তোমার বলছি যে ওই জানোই তো একটু বুদ্ধিমান লোকেদের চাকরি ঢুকতে 20,000 টাকা স্যালারি। 20,000 টাকা? বলছে কাজ শেষ হতে 1 কোটি টাকা হইতে পারে। 1 কোটি? তার সাথে বিদেশে ট্যুরও আছে। নাম শুনেছো? থাইল্যান্ড, রাশিয়া। তা ভালো তো, তা চলে যা, আর কি আছে? যাইতে তো পারি, কিন্তু বাবা জানোই তোমার সার্টিফিকেট নাই। তা পড়াশোনা করবি তো সার্টিফিকেটটা কি ধরিয়ে দিল তোর ঘরে? তো বললো যে বাবা তো যেহেতু সার্টিফিকেট নাই, সার্টিফিকেটও করাই দিবে। তা কোনো টেনশন নেই, তবে টাকা লাগবে। নিবি 50 টাকার কি আছে,
জানি 50 টাকা কি হয় বাবা? ওটা 1 কোটি টাকা স্যালারি। আর 10 টাকা বাঁচি, 60 টাকা নিবি যা, আর কি আছে? ও বললো যে 1.5 লাখ টাকা দিতি। 1.5 লাখ টাকা বোকাচোদা? তো দাদু কোনোদিন দেখেছে? আমি তো তার ছাড়ে। দাদু দেখে নাই তো কি হয়েছে? হ্যাঁ, তুমি তোমার বেটাকে দিতে লাগবে। তা বোকাচোদা আমি সৃষ্টি করবো? গোটা সম্পত্তি বিকলে 1.5 লাখ হবে না রে বোকাচোদা। তুমি বলো দিতে পারবে না পারবে না? না না, ওই টাকা এত দিয়া যাবে না। দেখবি যা, যদি মানে বিনা পয়সা হয় তো যাবেই, নাহলে তোমার দরকার নেই, ছাড় ওইসব ফালতু। হ্যাঁ, তুমি মারি আমার জীবনটা শেষ করে দিচ্ছ। তোমার লাগে আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এগুলো সংসার এগুলো। হ্যাঁ, তোমার লাগে আমি একটা কাজ করতে পারছি না। তুমি বাদলো কাল সাপ তুমি। কাল সাপ, ঠিক আছে। বংশের গুষ্টি খেপ মারছি। টাকা যা, বাবু আসবো? ও ভজা, তো আসি তো পড়ে আছু। আয় 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 আয়। বাবু, বিশেষ দরকারে তোমার এখানে আইলাম। জানি তুমি সাহায্য করতে পারবে। কি দরকার বল? দরকার বলতে বাবু হালো এইটা। কি বটে এটি? এটা আমার সম্পত্তির কাগজ। তা হঠাৎ সম্পত্তির কাগজ কি? আমার 1.5 লাখ টাকা খুব দরকার বাবু। তা তুই কি দেখি তো সম্পত্তি 1.5 লাখ টাকা দাম? হ্যাঁ, তো সেই হাঁস খোয়াড়ের মতন ঘর আর ছাগল খোয়াড়ের মতন জায়গা, 2 কাঠা জায়গায় তো 1.5 লাখ টাকা দাম। তুমি ম্যানেজ করে দাও বাবু, বহুত দরকার বাবু। দেখ ভাই, ঠিক আছে, ম্যানেজ করবে দিয়ার হলে তো আমি ম্যানেজ করে দিতিও। হ্যাঁ, তুমি পারবে, তুমি পারবে। আমি কম ভালোবাসি, ঠিক আছে। তার জন্য তোমার এখানে আইলাম। টাকায় আমি বাপকে চিনি না, তুই তো সেটা কম পয়সা। তা বলছি, সেসব তো ঠিকই আছে, তা আর তোর কিছু নয়? আছে, একটা বকনা গাই আছে। তাহলে বকনা গাড়িটাই দিবি আমার। হ্যাঁ, ওটা কি করে দেবো? ওটা মদনের মা পড়ার পরে আমার একটা সম্বল। মদনের মা পড়ার পর সম্বল মানে? ওটা ওই যে দুধ বিকে আমি খাই, সংসার চালাই। কি করে দেবো বলো তুমি? দেখবো, তোর যদি টাকাটা দরকার হয় আমাকে গায়ে দিবি, নাহলে তুই পালা। দরকার নেই, পালা তুই। ঠিক আছে বাবু, ওইটাও তুমি দেখবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোর আমি এই কাগজপত্র রাখলো। আর টাকাটা আর ওই সকালবেলা রামু যে তোমাদের ঘর থেকে নিয়ে আসবে ওই গাইকে, আর নিচে যে টাকাটা নিয়ে নিবি যে চন্দনের কাছ থেকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওই কথাই হইলো বাবু। ঠিক আছে, যা। তুমি আমার বহুত বড় উপকার করলে বাবু। আমি ভগবান যা। A few moments later. এ বেটা, তুই কি করছো এখানে বিষ্ণুর ছাদে বসে? তুমি কি করতেছ? হ্যাঁ, কালসাপ কামড়াতে এসেছো আমাকে কালসাপ? তাহলে বেটা, তোর জন্য কি আনিছি দেখ। কি বটে এটি? টাকা বটে। কোথায় পেলে তুমি টাকা? পাইছি যেখান থেকে হোক, তোকে তো ভাবতি কেন? না, আগে বলো কোথায় পেলে তুমি। তুই আম খাবো, আজই চিন্তা কেন করতে হোক তোকে? না, বলিব না মনে করলে। এসলা সত্যি পেলাচ্ছি যে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে এটা টাকাটা রাখ আর জীবনে উন্নতি কর বেটা, আমার মুখটা উজ্জ্বল কর। বাবা, তুমি বিরাট, তোমার মতো বাপ যেমন সবাই পাবে। যা চাকরি করে ঘুরে আয় বেটা, যা। আমি আসছি বাবা, তোমাকে আমি থাইল্যান্ড নিয়ে যাবো। একসঙ্গে ঘুরতে পারবে বেটা, যা। আসছি বাবা। আর জীবন না বলতে পারে যে আমার জন্য আমার বেটার জীবনটা নষ্ট হয়ে গেছে। যা ভালো করে চাকরি কর। আর কেলা মনে হয় ভাঙা ঘরে থাকতে হবে না। বেটা আমার ফোন করেছে, ঘর তোর আইসে সব ছাড়াবে। আর কি, আর বাপ বেটা মিলে গাদা গাদা টাকা আনছে, থাইল্যান্ড ঘুরে আসবো বাপ বেটা মিলে। আর কি পায়? হ্যাঁ, আমি এখন গায়ের মরদ হয়ে গেছি। আমার বেটা চাকরি করছে, বড় টাকা। আমার বেটা চুলা দিচ্ছে, আমার বেটা। আমার বেটা, বাবা, মনে হচ্ছে হাতের কাজ বেদম করেছি, দুর্বল হয়ে গেছি বেটা। বাবা, মনে হচ্ছে আমার দুর্বল হয়ে গেছে, মনে হচ্ছে খাতি খাতি পাও না। না বেটা, চ চ। আর তুই অনেক টাকা আনেছো, আমরা বাপ বেটা মিলে থাইল্যান্ড চলে যাবো। আর থাক, জমি কোনো দরকার নেই, ছাড়াবার ভাবিস ছাড়াবো তুই এলে। চ থাইল্যান্ড চলে যাবো বেটা। আমার কত তুই ছিলি না, হ্যাঁ, কিসের টাকা? হ্যাঁ,
বাপ মারি দিচ্ছে আমার মারি টাকা নিয়ে গেছিল, ঠিক আছে 3 মাসের কাজ 1 টাকা বেতন দেয়নি। বাদশা বাদশা সব টাকা মারি দিয়েছে বাবা, আমার সব শেষ হয়ে গেছে বাবা। 1,40,000। ও বাবা বললে যে তোকে চাকরি দেবো, তোকে কাজ দেবো, গেলাম 3 মাস খাটালিও, বললো ফাটা কোম্পানি লাটা কবি বোকাছো না সব গেল। তোর দিকে আমি মদনা মায়ের শেষ অস্তিত্বটুকুন বিকি দিয়েছিলাম রে। চাপ নিস না বেটা, চাপ নিস না, আমার ব্যবসাটা তুই করবি। তুমি বাবা ব্যবসা শুরু করেছো বলে নাই তোমার? হ্যাঁ আরে বেটা, তুমি বাবা বাপ লোকাল সাপ, তুমি বলো নাই চন্দ্রবড়া সাপ, তুমি তোমার ব্যবসা আছে বলো নাই? আরে শুন শুন, তুই যে গেছিলি আমার তো খাতি হয়েছে কিছু করে, তুই আমার ব্যবসা দেখভাল করবি, ঠিক আছে? তোমার ব্যবসা করে বড় লোক হয়ে যাবো। হ্যাঁ তা কি ব্যবসা বাবা? কিছু না, নেট চালাতে গেলে এই ব্যবসাটা তোকে করতেই হবে, বুঝলি? এটাই কিন্তু ইনভেস্টমেন্ট 0, প্রফিট 100, বুঝলি? ঠিক আছে, এই হচ্ছে কথা। তা এতক্ষণ তো দুমা বকে কাটাই দিলে বাবা, কন্টেন্টটা তো বড় হয়ে গেল, এবার দর্শকরা কেলা বুঝবে? হ্যাঁ, তাহলে বাদ যেটা বলছিস ব্যবসা, হ্যাঁ ব্যবসাটা বলো। এলাই বাটি বাটি কি করবো? A few moments later. এরকমই কোটি কোটি বাদশার জন্য নষ্ট হচ্ছে গ্রাম বাংলার কোটি কোটি মদনের জীবন। আমাদের চবনচুয়ারি গ্রুপ এইরূপ মানসিকতার লোকেদের মোটেই সমর্থন করে না এবং এদের তীব্র নিন্দা করে। আমরা আশা করব আমাদের দর্শকরাও এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমরা খুবই শীঘ্রই ফিরে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।